परम बुजुर्ग और दोस्तों, अल्लाह रब्बुल आलमीনের लाख लाख शुक्र व एहसान যে আল্লাহ আমাদের সকলকে এই দিনই মজলিসে কিছু কথাবার্তা দিনের শোনার তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতরম বুজুর্গ দোস্ত, আজকে যে আলোচনা যে কথাবার্তা আপনাদেরকে আমি শোনাবো সে কিছু মাসলা মাসাইল হচ্ছে নামাজের, জহর, আসর, মাগরিব, এশা, ফজরের। যে এই 5 ওয়াক্তের নামাজে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াতের সুন্নত কি রয়েছে, যে জহর, আসর, মাগরিব, এশা এই 5 নামাজে তিনি কোন কোন সূরাগুলো তিলাওয়াত করার হুকুম দিয়েছেন এবং তিনার সুন্নতটা কি। যেমন জহরের নামাজে আর ফজরের নামাজে তিনার সুন্নত হচ্ছে তিওয়ালে মুফাসসাল। তিওয়ালে মুফাসসাল মানে সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত কোরআনে কারীমের এই তিলাওয়াতটাকে নামাজে ফজর আর জহরে বলা হয় তিওয়ালে মুফাসসাল। মানে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ফজর নামাজে আর জহর নামাজে তিনি এবং তিনার সুন্নত হচ্ছে সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত তিলাওয়াতটাকে তিওয়ালে মুফাসসাল বলা হয়। এবং আপনার আসর আর এশার নামাজে তিনার সুন্নত হচ্ছে আওসাতে মুফাসসাল। আওসাতে মুফাসসাল মানে সূরা বুরুজ থেকে নিয়ে সূরা লাম ইয়াকুন লিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব এই পর্যন্ত, মানে আসরের নামাজে আর এশার নামাজে এই সূরাগুলোর তিলাওয়াত করা হচ্ছে তিনার সুন্নাত। সূরা বুরুজ থেকে সূরা লাম ইয়াকুন লিল্লাযিনা কাফারু পর্যন্ত এটা হলো আওসাতে মুফাসসাল। আর কিসারে মুফাসসাল হচ্ছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজে সূরা লাম ইয়াকুনিল্লাযিনা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এটা হচ্ছে কিসারে মুফাসসাল। তো হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হচ্ছে মাগরিব নামাজে কিসারে মুফাসসাল, মানে লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু থেকে নিয়ে সূরা নাসের তিলাওয়াত এত দূর অবধি এটা হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো সুন্নাত থেকে সাবিত রয়েছে। এবার আপনি বলবেন যে মৌলানা সাহেব, আমরা তো সূরা হুজরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত জানি না, আবার আসর আর এশার নামাজে আপনি বলছেন সূরা বুরুজ থেকে সূরা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, তো এটাও আমরা জানি না। শুধুমাত্র আমরা জানি সেটা হচ্ছে লাম ইয়াকুনিল্লাযিনা বাদ দিয়ে দেন, সূরা জিলজালও বাদ চলে যাবে, সূরা আদিয়াত বাদ চলে যাবে, আর এর সাথে সাথে সূরা কারিয়াও বাদ যাবে। কেন? এই সূরাগুলো বড় সূরা, এই সূরাগুলো আমরা কেউ জানি না। তাহলে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তাহলে সবসময় আপনাকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্তের নামাজে কিসারে মুফাসসালটাই পড়তে হবে। নামাজ আপনার হয়ে যাবে কিন্তু সুন্নতের খিলাফ হবে। আমাদেরকে কোরআন শিক্ষা দরকার আছে, এই সূরাগুলো ইয়াদ করা দরকার আছে। আপনি ভাবি যে দুনিয়ার সমস্ত জিনিসের শিক্ষা আমার আপনার জন্য জরুরি ভাবি, কিন্তু কোরআন শিক্ষাটাকে জরুরি ভাবি না। ভাবি কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু মনে রাখবেন মোহতরম বুজুর্গ দোস্ত, আপনি যদি কোরআন পড়া না জানেন আর কোরআন যদি আপনি না পড়েন, তিলাওয়াত যদি আপনি না করেন, এতেও আপনার গুনাহ হবে, গুনাহ হবে। কাল কিয়ামতের দিনে রুসওয়াই হবে, জিল্লাত হবে আমার আপনার। যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে বলবেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ওই ভারী আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এ আমার রব, এরাই হচ্ছে আমার উম্মত যারা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো মোহতারাম বুজুর্গ আর দোস্ত, আজকে জানতে পারলাম যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজে কোরআনে কারীমের তিলাওয়াতের সুন্নাত কি আছে, সেই সুন্নাতটাকে জানতে পারলাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্নাতের মোতাবেক, এই সুন্নাতের মতো করে নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।